ঈদের দিন যদি এই সুন্নত গুলোর উপর আমল করে ঈদগাহ পর্যন্ত আসতে পারেন, আল্লাহর কসম দিয়া বলি, রাসূল বলে গেছেন তুমি আসবা গুনাহ নিয়া, কিন্তু আল্লাহ তোমাকে মাফ করায় পুরস্কার দিয়া বাড়ি পাঠায়। বলেন এবার পুরস্কার কত বড়, সুবহানাল্লাহ। যদি এই সুন্নাহগুলোর উপর আমল করা যায়। এক নাম্বার ঈদের দিনের আমল, আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। কি আপনারা জুড়ে বলেন, আমাদেরকে এক নাম্বার ঈদের দিন কি করতে হবে? সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, এক নাম্বার আমল। এবার কালকেও যদি আপনারা ঘুমায় থাকেন, মনে করেন ঈদের দিনই তো, আজকে তো আর রোজা না, একটু ঘুমায় না, আপনার সুন্নত আদায় হবে না। আপনি ঈদের দিন সবার আগে ঘুম থেকে উঠার চেষ্টা করবেন ফজরের নামাজের মাধ্যমে। সবার আগে ঘুম থেকে উঠবেন, সবার আগে ঘুম থেকে উঠবেন, এটা এক নাম্বার। দুই নাম্বার, আপনি কি করবেন? মিসওয়াক করবেন। কি করবেন? দুই নাম্বার কি? জোরে বলেন, দুই নাম্বার কি? দুই নাম্বার মিসওয়াক করবেন। তিন নাম্বার গোসল করবেন। সকাল সকাল উঠবেন, মিসওয়াক করবেন, গোসল করবেন এবং পবিত্র নতুন জামা কিংবা পরিষ্কার জামা, সাধ্য অনুযায়ী যার যেটা সাধ্য, কিন্তু পরিষ্কার জামা পরবেন, সুন্দর জামা পরবেন, এটা একটা সুন্নাত। সুবহানাল্লাহ। আর অনেক মুরব্বিরা আছে ঈদের দিনও, বুঝছেন, মানে এরকম ফহি রেডি, মানে এত সারা জীবন মানে যে টকাবাজি করে অভ্যাস, জীবনে বালা কাপড় পরছে না, মনে হয় ঈদ আর কিতা। ঈদের দিনও তো একটা বললে ঈদের নামাজ হয়ে দেবো, কিন্তু নবী কথা ঈদের দিন সাধ্য অনুযায়ী কাপড় পরবা। এই ফহিরে দেখবেন ঈদের দিনও ইস্তারি করতো না কাপড়টা, যেটা দলা হয়ে পরে রয়েছে, এটা পরে টুপিটা লইয়া দৌড়া মারি ঈদের নামাজ আইব, অথচ এটা কি ঈদের নামাজ কয়? নবী কইতাছে সাধ্য অনুযায়ী। হ্যাঁ, ঈদের দিন ঈদের দিন কেন করে দেওয়া? আপনি এক নাম্বার কি? সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কথা ঠিক। দুই নাম্বার মিসওয়াক করতে হবে। তিন নাম্বার গোসল করতে হবে। চার নাম্বার সাধ্য অনুযায়ী জামা কাপড় পরতে হইব। পাঁচ নাম্বার, আপনি আতর লাগাইলেন, সুগন্ধি লাগাইলেন। আর সুগন্ধি লাগায় তো অনেকের অভ্যাস নেই, লাগাইতো না, কথা ঠিক না? দেখবেন শরীরের গুড়ি গেলে কি যে ফসা গন্ধ, মানে শরমও নাই, ঠিক বুঝছেন কিতা কইছি? মানে ঈদের দিন একটু আতর লাগাইবো, এই আতরটা লাগায় না, অথচ আতরের দাম 50-100 টাকা। একটা আতর কিনলে নবী যেহেতু সুগন্ধি লাগানো সুন্নত, আপনি কথা বললেন না, সুগন্ধি লাগানো যেহেতু সুন্নত, আপনি একটু সুগন্ধি লাগায়া ঈদের দিন অন্তত পক্ষে আসেন, তাহলে তো সুন্নতটা আদায় হইলো, কথা ঠিক না? কিন্তু ঈদের দিনও লাগাইতো না, কারণ 50 টাকা যাইবো। তো ঈদের দিন এই সুন্নতটা আদায় করার পরে মিষ্টি খাইবেন। কি খাইবেন? মিষ্টি জাতীয় কোনো খাবার খাবেন, কারণ যেহেতু আমরা শোনেন, দেখেন কত সুন্দর